আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে জিলহজ মাসের বিশেষ প্রোগ্রাম সফর যদি হয় ভালোবাসার তরে। এই প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, সফর বড়ই প্রেমময় সফর, সফর বড়ই বরকতময় সফর, সফর বড়ই অশ্রুসজল নয়নে হয়ে থাকে এই সফর, কারণ এটা তো ভালোবাসার তরে হয়ে থাকে। আমি আপনাকে বলছি ওই সফরের কথা। হুজ্জাজে কিরামগণ, উমরা পালনকারীগণ মদিনা পাকের হাজিরি দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবার তাওয়াফ করার জন্য যারা আমাদের দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সফর শুরু করে, আজ এই সফরের এই পর্বে মক্কাতুল মুকাররমার বাহার, মক্কাতুল মুকাররমার বরকত, ফজিলত, হাই সেই কেমন মক্কাতুল মুকাররমা যেখানে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে খানায়ে কাবা অবস্থিত। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে হজ ও উমরা পালনকারীরা তাদের হজ ও উমরা সম্পাদন করে। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে মিনা, মুজদালিফা, আরাফাতের সেই বরকতময় ময়দান। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে জান্নাতুল মুআল্লা সহ অসংখ্য বরকতময় স্থান যেখানে বিদ্যমান। হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদম শরীফ চলতেন। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বসবাস করতেন। এটা তো সেই মক্কাতুল মুকাররমা যেখানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। এখানে ওনার সেই মহল্লা বিদ্যমান যেখানে উনি বসবাস করতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই মক্কাতুল মুকাররমার ব্যাপারে শ্রবণ করব আজকের এই পর্বে। আর এর পূর্বেই আসুন না প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন ব্যক্তি যখন একে অপরের সাথে সাক্ষাতে মিলিত হয় ও মুসাফা করে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ প্রেরণ করে, তবে তারা পরস্পর পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাই সফরে মক্কাতুল মুকাররমা, এর জন্য সফরকারীরা কত বড়ই না সৌভাগ্যবান, কেননা এটা তো বড়ই বরকতময় স্থান এবং মর্যাদাপূর্ণ শহর। সকল মুসলমানেরই
এর জিয়ারত করার আকাঙ্ক্ষা থাকে এবং এই মক্কাতুল মুকাররমাকে দেখার আকাঙ্ক্ষায় অশ্রুসিক্ত হয়ে যায়। আর যদি সওয়াবের নিয়ত থাকে, নিঃসন্দেহে মক্কা শরীফ দিদারের ইচ্ছাও ইবাদত। মক্কা শরীফের জিয়ারতের আলোচনা করার পূর্বে আল্লাহ পাকের এই প্রিয় শহরটির ফজিলত আমরা শ্রবণ করব, যেন আমাদের মনের মাঝে এর প্রতি ভক্তি ও শ্রদ্ধা এবং জিয়ারতের আগ্রহ আরো বৃদ্ধি পায়। প্রিয় দর্শক শ্রোতা, কার না মন চায় মক্কাতুল মুকাররমায় যেতে? হ্যাঁ, সকল আশিকানে রাসূলের এটাই তো অন্তরের তামান্না হয়ে থাকে। আমি মহান রবের সেই প্রিয় শহরের জিয়ারত করব। আমি সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই শহরে আগমন করেছেন, যেই শহরকে আমার নবী পছন্দ করতেন, আমিও সেই শহরের জিয়ারত করব। হ্যাঁ, কতই না আশিকানে রসুলকে দেখা যায় যারা নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে মক্কাতুল মুকাররমায় হজ ও উমরার জন্য সফর করে, মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই শহর যেই শহরের জন্য মানুষ সম্পদকে উৎসর্গ করতে চায়, মালকে উৎসর্গ করতে চায়, দৌলতকে উৎসর্গ করতে চায়। আর ওই মহান শহরের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। যেমনটি প্রথম পারা সূরা বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যখন ইব্রাহিম আরজ করলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করে দাও। 30 পারার সূরা বালাদের প্রথম আয়াতে রয়েছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমায় এই শহরের শপথ, অর্থাৎ মক্কা শরীফের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মক্কা শরীফ এর অনেক নাম কিতাবাদিতে উল্লেখ রয়েছে। তার মধ্য থেকে 10টি নাম হলো: নাম্বার 1 আল বালাদ, নাম্বার 2 আল বালাদুল আমিন, নাম্বার 3 আল বালাদাহ, নাম্বার 4 আল কারাইয়াহ, নাম্বার 5 আল কাদেছিয়া, নাম্বার 6 আল বাইতুল আতিক, 7 মাআদ, নাম্বার 8 বাক্কা, নাম্বার 9 আর রাসুহ, নাম্বার 10 উম্মুল কুরা। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, এই নামগুলো মক্কা শরীফের নাম। হুজরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মক্কাতুল মুকাররমায় রমজান কাটানো মক্কাতুল মুকাররমা ছাড়া অন্যত্র হাজার রমজান কাটানোর চাইতেও উত্তম। হযরতে আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিস শরীফের টিকায় লিখেছেন, মক্কা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তা'যীমা তে অবস্থানপূর্বক রমজান মাসের রোজা রাখা মক্কাতুল মুকাররমা ছাড়া অন্যত্র হাজারো রমজান মাসের রোজা রাখার চেয়েও উত্তম। কেননা আল্লাহ তাআলা এই মক্কাকে নিজের ঘরের জন্য নির্বাচন করেছেন, নিজের বান্দাদের জন্য এতে হজের স্থান বানিয়েছেন, এটিকে নিরাপদ হেরেম বানিয়েছেন এবং একে অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন। হাই ওয়াসাইলে বকশিসের মধ্যে এসেছে, পাক ঘর কে তাওয়াফ ওয়ালো পর বারিশ আল্লাহ কে করম কি है। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এটা সেই মক্কাতুল মুকাররমা যেখানে তাওয়াফকারীদের আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। এটা তো সেই মক্কাতুল মুকাররমা, যে মক্কাতুল মুকাররমাকে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় শহর ছিলেন এটা। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি হুজুর তাজেদারে রিসালাত শাহিন শাহে নবুয়ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজওয়ারা নামক স্থানে নিজের উটের উপর বসে ইরশাদ করছিলেন, আল্লাহ পাকের কসম, তুমি আল্লাহ তাআলার সকল ভূখণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড এবং আল্লাহ তাআলার সকল ভূখণ্ডের মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয়। আল্লাহ পাকের কসম, আমাকে যদি এই ভূমি থেকে বের করে দেয়া না হতো তবে আমি কখনো এই ভূমি ছেড়ে যেতাম না। বুখারী শরীফের ব্যাখ্যাকারী মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিসের আলোকে নুজহাতুল কারীতে লিখেছেন, এই উক্তিটি করা হয়েছে হিজরত কালেই। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পদস্পর্শে পবিত্র মদিনা ধন্য হয়নি। তখনও পর্যন্ত মক্কা দুনিয়ার সমস্ত ভূখণ্ডসমূহের মধ্যে মর্যাদাপূর্ণ ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনে পাকে তাশরিফ নিয়ে আসলেন তখন এই সৌভাগ্য তারই অর্জিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, হাই মক্কা শরীফের সেই পবিত্র ভূখণ্ড, এটা তো সেই হেরেমরই ভূখণ্ড। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত সাইয়্যিদাতুনা সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলেন, নবী রহমত, শফিয়ে উম্মত, কাসিমে নিয়ামত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন খুতবা দিয়েছেন এবং ইরশাদ করেন, হে লোকেরা, এই নগরীকে সেই দিন থেকে আল্লাহ তাআলা হেরেম বানিয়েছেন যেই দিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা কর্তৃক হারাম ঘোষণার কারণে এই ভূখণ্ডটি কিয়ামত পর্যন্ত হেরেমই অর্থাৎ সম্মানিত থাকবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের পাদটিকায় লিখেন, এই পবিত্র নগরী হেরেম শরীফ হওয়া কেবল ইসলামেই নয়, বরং এটি একটি পুরাতন বিষয়। প্রতিটি ধর্মেই এটি সম্মানিত ছিল। মক্কা শরীফ হেরেম হওয়ার যে বিষয়টি তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হেরেম বানিয়েছেন। এখানে এর মর্ম হচ্ছে এই হেরেম হওয়ার ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। কেননা নূহ আলাইহিস সালামের তুফানের সময় যখন বাইতুল মামুরকে আসমানে উঠিয়ে নেওয়া হলো তখন লোকেরা এখানকার সম্মান ইত্যাদি ভুলে যায়। হযরত ইব্রাহিম খলিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় এর ঘোষণা করেছিলেন। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে ইলা ইয়াউমিল কিয়ামা অর্থাৎ কিয়ামত পর্যন্ত বলে এই কথাই বলা হয়েছে যে এর সম্মান কখনো রহিত হবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা তো সেই মহান বরকতময় শহর, যেই শহরে দাজ্জালও প্রবেশ করবে না। মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাই সেই মক্কাতুল মুকাররমা, যেটা যদি চিন্তা করি অন্তরের প্রশান্তি পাওয়ার, রবের দরবারে ঝুঁকে যাওয়ার, লাব্বাইক বলে রবের দরবারে হাজির হওয়ার সেই মুবারক দৃশ্য সেখানেই দেখা যায় মক্কাতুল মুকাররমায়। আর মক্কাতুল মুকাররমায় আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, এটা তো বড়ই দয়ার হয়ে থাকে।
কিতাবের মধ্যে আসছে, নবীদের সুলতান সরদারে দুজাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করবে, জাহান্নামের আগুন সেই ব্যক্তি হতে দূরে সরে যায়। যারা ভালোবাসার তরে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার সফর করবে, তাদের জন্য বড়ই সুসংবাদের বিষয়। মক্কাতুল মুকাররমায় গরমকে সহ্য করা, গরমে ধৈর্য ধারণ করার কেমন ফজিলত। আর মক্কাতুল মুকাররমায় শুধু গরমে সহ্য করার ফজিলত রয়েছে তাও নয়, বরং মক্কাতুল মুকাররমায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, হাই, এর প্রতিদানও কেমন মর্যাদাপূর্ণ হয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মক্কায় একদিনের জন্য অসুস্থ হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা সেইরূপ নেক আমলের সওয়াব দান করেন যা সে 7 বছর ধরে করে আসছে, কিন্তু অসুস্থতার কারণে করতে পারেনি। আর সে যদি মুসাফির হয়ে থাকে, তবে তাকে দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, মক্কাতুল মুকাররমায় চলা বরকতে, মক্কাতুল মুকাররমায় গরম সহ্য করাও বরকতে, মক্কাতুল মুকাররমায় রহমতের বৃষ্টিতে ভিজাও সৌভাগ্যের বিষয়। মক্কাতুল মুকাররমাতে অসুস্থ হওয়া, এটাও সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, মক্কাতুল মুকাররমাতে মৃত্যুবরণ করা, এটাও বড়ই সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির হজ বা উমরা করার নিয়ত ছিল এবং সেই অবস্থায় সে হারামাইন অর্থাৎ মক্কা বা মদিনায় মারা গেল, তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এমনভাবে উঠাবেন যে তার কোনো হিসাব নিকাশও হবে না, তার উপর কোনো আযাবও হবে না। অন্য এক বর্ণনায় রয়েছে, কিয়ামতের দিন তাকে নিরাপত্তাপ্রাপ্ত লোকদের সাথে উঠানো হবে। হাই, আমির আহলে সুন্নাত লিখছেন, আমেনা কে মক্কা পে রোজো সব বারিশ আল্লাহ কে করম কি है। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মক্কাতুল মুকাররমা সর্বদা রহমতের রিমঝিম বৃষ্টি বর্ষিত হতে থাকে। দয়া ও অনুগ্রহের দরজা কখনো বন্ধ হয় না, প্রার্থনাকারী কখনো বঞ্চিত ফিরে না। হেরেমে মক্কা শরীফে একটি নেকি 1 লক্ষ নেকির সমান। এটিও মনে রাখতে হবে যে এখানকার একটি গুনাহ 1 লক্ষ গুনাহের সমান। আফসোস, শত কোটি আফসোস, এই কথা জানা থাকা সত্ত্বেও অকাতরে গুনাহ করা হচ্ছে। উদাহরণস্বরূপ, 45 ডিগ্রি কোণের মধ্যে কিবলার দিকে ফিট দিয়ে ইস্তিনজা করা হারাম। তাছাড়াও কুদৃষ্টি, দাড়ি মুন্ডানো, গীবত, চুগলখড়ি, মিথ্যা, ওয়াদা খেলাফি, শরীয়তের বিনা অনুমতিতে কোনো মুসলমানকে কষ্ট দেয়া, রাগের গুনাহে বড়া পরিণতি, কষ্টদায়ক কটুবাক্য ব্যবহার করা ইত্যাদি গুনাহের কাজগুলো করার সময় অধিকাংশ লোকের এই কথাটুকু অনুভূত হয় না যে আমরা জাহান্নামের পাথেয়ত তৈরি করছি। হেরেমে মক্কা শরীফ যদি কেবল একটি বার মিথ্যা বলে থাকি, শরীয়তের বিনা অনুমতিতে কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, একবার গীবত বা চুগলখড়ি করে থাকি, তবে অন্য কোনো জায়গায় যেন এইসব গুনাহ 1 লক্ষ বার করেও হয়ে গেল। সম্ভবত স্বদেশে সারা জীবনও এইসব গুনাহ লক্ষবার করতে পারবে না। এর অর্থ কখনোই এই নয় যে আল্লাহ পাকের পানা স্বদেশে গুনাহ করা যাবে। নিঃসন্দেহে স্বদেশে গুনাহ করাও জাহান্নামের আযাব টেনে আনে। নিশ্চয়ই আগুনের সামান্য শিকাও অনেক বড় বড় গুদাম পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়। প্রিয় দর্শক শ্রোতা, সফর যদি হয় ভালোবাসার তরে, আর সেই সফরে ভালোবাসার সেই স্থানকে
কেমন সম্মান করা চাই। সেই সফরে ভালোবাসার সেই পবিত্র, মর্যাদাপূর্ণ, বরকতময় স্থানগুলোর প্রতি কেমন ইহতিরাম দেখানো উচিত, কেমন ভালোবাসা দেখানো উচিত। হ্যাঁ, এটাই তো আজ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মক্কাতুল মুকাররমাকে ভালোবাসা আর সেই মক্কাতুল মুকাররমার দিকে ভালোবাসা নিয়ে সফর করা, আদব ও সম্মান নিয়ে সফর করার সেই তৌফিক নসিব করুন। আর প্রিয় দর্শক শ্রোতা, আসুন না সেই মক্কাতুল মুকাররমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য শহর থেকে যাকে বড়ই আলাদা। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো সেই মক্কাতুল মুকাররমাকে অনন্য করেছে, অতুলনীয় করেছে, আশিকদের ভালোবাসার স্থান করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এই মক্কাতুল মুকাররমাতে শুভ আগমন করেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দিন ইসলামের প্রচার কাজ এর শুরু এখানেই করেছিলেন। এখানেই তো কাবা শরীফ রয়েছে, এরই তাওয়াফ করা হয়। আর নামাজেও সারা দুনিয়া থেকে এর দিকেই মুখ করা হয়। মসজিদে হারাম শরীফ এখানেই অবস্থিত, যেখানে 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাত নামাজের সমান। আবে জমজমের কূপ তো এখানেই রয়েছে, হজরে আসওয়াদ এখানেই রয়েছে, মকামে ইব্রাহিম এবং সাফা মারওয়া এখানেই অবস্থিত। মিকাতের বাহির থেকে আসা লোকেরা ইহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করতে পারে না। সারা দুনিয়ার মুসলমান হজের সৌভাগ্য অর্জনের জন্য এখানেই উপস্থিত হয়। যে এই পবিত্র নগরীতে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। দিনের কিছু সময় এখানকার গরমে ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, হেরা গুহা এখানেই অবস্থিত, যেখানে মক্কি মাদানী আকা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী অবতীর্ণ হয়। এখানে যে কোনো মৌসুমের ফল পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিরাজ এবং চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা এই শহরেই প্রকাশিত হয়। পৃথিবীর সর্বপ্রথম পর্বত জবলে আবু কুবাইস এখানেই অবস্থিত। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানেই তার জাহেরি হায়াতে মুবারকার 53টি বছর অতিবাহিত করেছেন। হযরত সাইয়্যিদুনা ইমাম মাহদী আমের আবির্ভাব মক্কা শরীফেই হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, মক্কাতুল মুকাররমা সেই বরকতময় জমিনে যারা আসে হজ করার জন্য আশা নিয়ে যায়, আকাঙ্ক্ষা নিয়ে যায়, রবের দরবারে হাজিরি দেওয়ার জন্য যায়। আর এখান থেকে কেউ নিরাশ হয়ে ফিরে না, বঞ্চিত থাকে না। হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে এরকম নিরাশ না হওয়া এক হাজির বর্ণনা এসেছে। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ পাকের একজন কামিল ওলি, খোদা প্রেমে মত্ত, নবী প্রেমে বিভোর, অনেক মর্যাদাবান ব্যক্তিত্ব। তিনি বলেন, আল্লাহ পাক আমাকে ক্রমাগত 14 বছর যাবৎ হজ করার সৌভাগ্য দান করেছেন। প্রতি বছরই আমি মক্কা শরীফে উপস্থিত হতাম এবং কাবা শরীফের তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করতাম। প্রতি বছর আমি সেখানে একজন ব্যক্তিকে পবিত্র কাবার দরজা আঁকড়ে ধরা অবস্থায় দেখতাম। যখন সে তালবিয়া অর্থাৎ লাব্বাইক বলতো, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো, লা লাব্বাইক, তোমার লাব্বাইক বলা
কবুল হয়নি, আওয়াজ শোনা যেত, তোমার লাব্বাইক বলা কবুল হয়নি, এই আওয়াজ শোনা যেত। হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি 14তম বছরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, হে দরবেশ, তুমি বদির তো নও, তুমি কি লা লাব্বাইক এর প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না? সে অত্যন্ত প্রেমময় সুরে উত্তর দিল, হে শায়েখ, আমি শপথ করে বলছি, আমি যদি 14 বছরের পরিবর্তে 14,000 বছর আয়ু পাই, আর প্রতি বছর একবারের পরিবর্তে দৈনিক 1000 বার লা লাব্বাইক বলা হয়, তবুও আমি এই দরজা ছেড়ে কোথাও যাব না, আমি এই দরজাতেই পড়ে থাকব, কখনো এই দরজা থেকে মাথা উঠাবো না। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমরা কথাবার্তায় মগ্ন ছিলাম, এমন সময় আসমান হতে একটি কাগজ ওই ব্যক্তির বুকে এসে পড়ল। সেই কাগজটি আমার দিকে বাড়ালো, আমি পড়লাম। এতে লেখা ছিল, হে মালিক বিন দিনার, তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে কেন পৃথক করে দিচ্ছ? তুমি ভাবছো আমি তার 14 বছরের হজ কবুল করিনি? এমন নয়, বরং এই বছর আসা সকল হাজির হজও তার আর্তনাদের বরকতে কবুল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সফর যদি হয় ভালোবাসার তরে, এই অনুষ্ঠানে মক্কাতুল মুকাররমার সেই বরকতময় স্থানের আলোচনা শ্রবণ করছিলাম এবং মক্কাতুল মুকাররমার সফর রে হজের কথাও আমরা শুনছিলাম। আল্লাহ পাক যদি দয়া করে, আমরাও যদি আমাদের অন্তরে তামান্না রাখি, আল্লাহ পাক আমাদেরকেও একদিন সেই পুণ্যভূমি মক্কাতুল মুকাররমার হাজিরি নসিব হবে। আমরাও একবার বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। হ্যাঁ, আমরাও রবের দরবারে হাত উঠাবো, আমরাও সেই বরকতময় ভূমির ফয়েজ হাসিল করব। আল্লাহ তাআলা এই বরকতময় শহরের ওসিলায় আমাদের প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিক। আল্লাহ তাআলা এই বরকতময় ভূমির ওসিলায় আমাদের প্রত্যেককে বেহিসাব ক্ষমা করে দিক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব।